এবার বলুন, সত্য শুনবেন না মিথ্যা শুনবেন বলুন? আমি যতক্ষণ থাকবো, মায়েরা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বলুন সত্য শুনবেন না মিথ্যা শুনবেন? জোরে বলবেন। সত্য শুনবেন। সত্য কিন্তু ব্যথা দেয়, সত্য কিন্তু কষ্ট দেয়, সত্য কিন্তু যন্ত্রণা দেয়, সত্য কিন্তু আঘাত আনে। সহ্য করতে পারবেন তো? পরে বলবেন না তো যে এত বড় বড় সত্য কথা বলা উচিত হয়নি। আপনাদের বীরভূমের একজন কীর্তনিয়া আমার নিন্দা করার জন্য লাইভ দিয়েছেন। লাইভ দেওয়ার পরে লাইভে এসে বলে গেছে যে সত্য কথা সব জায়গায় বলতে নেই, আমি তোকে ফ্রড জোচ্চোর চিটিংবাজ ছাড়া আর কিচ্ছু বলবো। আপনার বাবাকে যদি কেউ মার্ডার করে, আপনি বলতে পারবেন না যে আমার বাবাকে ওই লোকটা খুন করেছে? তাহলে ও যদি বাবা হলো আর ওকে যদি কেউ খুন করলো আপনার বাবা, তবে তো আপনি বলবেন। ও যদি আপনার বাবা না হয় আপনি বলবেন কি করে? নিত্যানন্দ কোথায় গেল? নিত্যানন্দ যদি আমাদের দাদা হতেন আমরা খোঁজ রাখতাম যে আমার নিতাই মিলিয়ে যেতে পারে না। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় গেল? গৌরাঙ্গ মহাপ্রভু সত্যি যদি আমাদের পিতা হতেন আমরা মিথ্যাকে নিয়ে নাচানাচি করতাম না, খোঁজ রাখতাম তিনি গেলেন কোথায়। যারা বলে সত্য কথা বলতে নেই, আমি বলি তারা ফট চোর চিটিংবাজ ছাড়া আর কিচ্ছু নয়। শুনুন সত্য কথা, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত খুলে দেখবেন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে কিভাবে? কিভাবে মৃত্যু হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ জরাব্যাধ, কম করো, জরাব্যাধ, ভালো করে খেয়াল করবেন, এটা মহাভারতের কথা, আমার মুখের কথা নয়। মহাভারতে লেখা আছে জরাব্যাধ, যে কিনা গত জন্মে বালি সুগ্রীব যে দুই বানর ছিল এদের বংশের একজন পরজন্মে ব্যাধ হয়ে জন্মেছে, আর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে হরিণের কান ভেবে কৃষ্ণের পায়ে, ছোট্ট করে কৃষ্ণের পায়ে বান মেরে কৃষ্ণকে হত্যা করেছে, তাই না? এটা মহাভারতের কথা। সকলার উপরে কোন গ্রন্থ? সর্বশাস্ত্রের উপরে কোন শাস্ত্র? স্মৃতিশাস্ত্র আর শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্র হচ্ছে শ্রেষ্ঠ শাস্ত্র। শ্রুতির ভিতরে কোনটা আসে? শ্রুতির ভিতরে আসে বেদ। ভালো করে খেয়াল করে দেখবেন, বেদে কি লেখা আছে? বেদে লেখা আছে অংশুমতি নদীর তীরে, আর রিপিট অংশুমতি নদীর তীরে দেবরাজ ইন্দ্র 10,000 সৈন্য সমেত কৃষ্ণকে হত্যা করে জ্বালিয়ে দেয়। বেদে লেখা আছে ইন্দ্র কৃষ্ণকে হত্যা করেছে, মহাভারতে লেখা আছে জরাব্যাধ কৃষ্ণকে মেরেছে। বলুন কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যে কথা? বেদ মানবেন না মহাভারত? আমি তুলে ধরছি, এরা ভগবান শ্রীকৃষ্ণের নামে কোনো ভালো কথা প্রচার করেনি। আজকের যে বিধর্মীরা কিছু মানুষ সনাতন ধর্মের কালি লাগাচ্ছে, কাদের জন্যে? এদের জন্যে, এইসব লেখকগুলোদের জন্য। একসঙ্গে 60,000 মেয়ে নরকাসুর লুট করে এনেছিল, বিয়ে করবে ভগবান সৃষ্টি যজ্ঞের জন্যে। সেই 60,000 মেয়ে নরকাসুরকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বধ করলেন, তারা কি বললেন? এটা গ্রন্থের কথা, আমার মুখের কথা নয়। তারা বললেন আপনি যে আমাদের উদ্ধার করেছেন, এবারে আমরা তো বাড়ি যেতে পারবো না, আমাদের কেউ মুখ দেখবে না, এই নরকাসুর আমাদের তুলে এনেছে, তাহলে আমাদের উপায় কি? কৃষ্ণ বললে তোমাদেরকে আমি বিয়ে করব। তোমাদের তো কেউ বিয়ে করবে না, তোমাদের আমি বিয়ে করব। তাকিয়ে দেখুন, এটা কৃষ্ণের গৌরব হলো না কৃষ্ণের গায়ে কলঙ্ক লাগলো? কোনো হোটেলে যদি 30টা মেয়ে থাকে যাদের পাচার করার জন্য আনা হয়েছে, আর কোনো পুলিশ লাইনের যদি বড় অফিসার সেখানে গিয়ে সেই মেয়েগুলোর উদ্ধার করে, তা উদ্ধার করে কি বলবে? আমি বিয়ে করব। কি বলবে? আমি বিয়ে করব। কেন কৃষ্ণ বলতে পারলো না যে তোমাদের বিয়ে কে করবে না আমি দেখব? তোমাদেরকে আজ থেকে আমি বোন বলে মানলাম, তোমাদেরকে আজ থেকে আমি বোন করলাম, যে তোমাদের বিয়ে করবে সে আমার ভগ্নিপতি হবে। বোন না করে বউ করলো। এই বউটা কারা করালো? লেখকের কলমের কায়দা। এইবার বলুন, ওই লেখক কৃষ্ণের গায়ে কালি লাগালো নাকি কৃষ্ণের নামে যশ গাইল? আমরা যে সনাতন ধর্ম করছি, আমাদের ধর্ম, জানো ধর্ম মানে কি?
কোটি মানুষের মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন ধর্ম মানে কি, সে জানে না ধর্ম মানে কি। অথচ ধর্ম নিয়ে লাপালাপি, মারামারি, কাটাকাটি, এই দুনিয়ায় যত মার্ডার, খুন মার্ডার হচ্ছে সব থেকে কিসের আন্ডারে বেশি হচ্ছে? ধর্মের আন্ডারে। ধর্ম যদি শান্তি হবে, ধর্মের নামে এত খুন মার্ডার হবে কেন ভাই? কেন এত খুন মার্ডার হবে? তাকে দেখুন একটা প্যারাগ্রাফ, আজকের অনেকগুলো জিনিস আমি নোট করে নিয়ে এসেছিলাম, যার যেসব ভক্তরা আমার কাছে এসে গিয়ে বলেছে বাবা এইগুলো বলবেন। একটা ভক্ত আমার কাছে গিয়ে একটা চিরকুট দিয়ে বলছে যে বাবা ভগবান শ্রীকৃষ্ণের তো অনেক লীলা, যে কটা শ্রেষ্ঠ লীলা, কটা শ্রেষ্ঠ লীলা আপনি একটু আসরে বলবেন। তাহলে বলুন ভগবানের কোনটা শ্রেষ্ঠ লীলা আর কোনটা নিকৃষ্ট লীলা আমরা বিচার করা আরম্ভ করেছি। আমরা তাহলে কীরকম ভক্ত? ভগবানের কথা বলাটাও তো একটা লীলা, খাওয়াটাও একটা লীলা, ঘুমানোটাও একটা লীলা। সেই ভগবানের যদি আমরা বিচার করি এই লীলাটা ভালো লীলা আর এই লীলাটা খারাপ লীলা, তাহলে তাকে কি কৃষ্ণ ভক্ত বলে আখ্যা দেওয়া যাবে? কৃষ্ণ ভক্ত বলে আখ্যা দেওয়া যাবে না। অনেকে আমায় ফোন করে বলে যে বাবা আপনার কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি কমে যায়। সত্যি কথা, কিন্তু আমার কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি কমে যায়। আমি তাদেরকে বলছি যারা বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি কমে যায়, দেখবেন যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে আর মেয়ের বাবা যখন বুঝতে পারে যে ওই ছেলের সঙ্গে আমার মেয়ে ভালোবাসে আর তার উপরে প্রেশার করে যে মা তুই ওই ছেলেকে ভুলে যা, ওর সঙ্গে তোর বিয়ে দেবো না, মেয়ে ভুলে যায়? যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন ভুলে যায়। সে বাবাকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, কিন্তু ওই ছেলেকে ভুলবে না। কেন না? ওই ভালোবাসাটা কোনো লোক দেখানো ভালোবাসা না, অরিজিনাল ভালোবাসা, তাই নয় কি? তাহলে বলুন একটা মেয়ে তার ভালোবাসা বাবা মার বোঝানোতে ছাড়ছে না, গ্রামের মানুষে তো বোঝাচ্ছে তবু ছাড়ছে না। ভাই তোমরা কৃষ্ণকে কীরকম ভালোবাসো যে আমার দু চারটে কথায় তোমাদের কৃষ্ণ ভক্তি ছুটে যায়? তার মানে এই কৃষ্ণ ভক্তিটা কি অরিজিনাল না নকল? বলবেন বুকে হাত দিয়ে। এ কৃষ্ণ ভক্তিটা অরিজিনাল নাকি নকল? ওর ভক্তিতে কমজোরি আছে, ও বলবে না যে আমার ভক্তিতে সমস্যা, কিন্তু ও তুলে ধরবে কি আমার ভক্তিতে নয়, তোমার কথা শুনে আমার ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। চমৎকার দেখেছেন সত্য কোনটা? সত্য, সত্য, শাশ্বত সত্য, সব থেকে বড় ভগবান আর সব থেকে ছোট ভগবান। আমরা হাজার হাজার ভগবান তৈরি করেছি, একটা ভগবান নয়, হাজার হাজার ভগবান তৈরি করেছি। বলুন সব থেকে বড় ভগবান কোনটা? বলুন মায়েরা, বলুন জোর করে বলবেন। বাজাও বাজাও। সব থেকে বড় ভগবান কোনটা? জোরে বলুন। ভগবান শ্রী কৃষ্ণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বড় ভগবান। তাহলে আমরা যে কোনো পূজা করতে যাই, পূজা করতে গেলে হাতে জল নিয়ে কি বলি? সর্বপ্রথমে কি বলি? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। কেন বলি না নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ? কৃষ্ণ তো ভগবান, শুভ কাজের প্রথমে কার নাম করার দরকার? ভগবানের নাম করার দরকার। এইবার তাকিয়ে লক্ষ্য করুন দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা আমরা জল শুদ্ধি করি। জল শুদ্ধি করতে গিয়ে মন্ত্র কি বলি? মন দিয়ে শুনবেন। ওম ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এর ভিতরে একবারও কৃষ্ণ এসছে? আসেনি। এরপরে আমরা দেহ শুদ্ধি করি। দেহ শুদ্ধি করতে গিয়ে আমরা কি বলি? ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। সর্বপাপ কে হরণ করবে? কে হরণ করবে? সর্বপাপ হর হরি। কেন মন্ত্র এলো না সর্বপাপ হর কৃষ্ণ? কেন আসলো না? কৃষ্ণ কেন আসলো না? আসলো না। তাহলে কৃষ্ণ ভগবান, দেখবেন কৃষ্ণের প্রেক্ষাপট দিয়ে আমি কয়েকটা স্পিচ দিয়েছিলাম।
কিছু কিছু মানুষ আমায় বলেছে মূর্খ, মাথা মোটা, শাস্ত্র জানে না, কৃষ্ণের কখনো জন্ম হয়, কৃষ্ণের কখনো মৃত্যু হয়? কৃষ্ণের জন্ম নেই, কৃষ্ণের মৃত্যু নেই, তাহলে কৃষ্ণের যদি জন্ম না হলো, কৃষ্ণের যদি মৃত্যু না হলো, এই কয়েকদিন আগে যে আমরা অষ্টমী পালন করলাম, এই অষ্টমীটার নাম কি? জন্ম অষ্টমী। কার জন্ম অষ্টমী? তাহলে কৃষ্ণের জন্ম হয়েছে কি হয়নি? পালন করছি জন্ম অষ্টমী, তবু বলছি কৃষ্ণ জন্মায়। চমৎকার দেখেছেন? বিচার তো আপনার কাছে ভাই। আপনি আমার নিন্দে একটা কেন, হাজারটা করুন, কিন্তু আমি আপনার বলবো সারা বছর আমার নিন্দে করুন, কিন্তু বছরের ভিতরে 2 মিনিট আমার কথা ভাববেন, ভেবে বলবেন যে আমি নিন্দার পাত্র না বিবেচনার পাত্র। আমরা এই যে আমাদের ভারতবর্ষের ভিতরে 9 জন দার্শনিককে খুঁজে পেয়েছি। কটা দার্শনিক খুঁজে পেয়েছি? 9টা দার্শনিককে খুঁজে পেয়েছি। এই 9টা দার্শনিকের ভিতরে একজন হলেন চারবাক। ভালো করে খেয়াল করবেন, পড়বেন। চারবাক সিদ্ধান্ত, চারবাক দর্শন, চারবাক মত। এই চারবাক হলেন সত্য অনুসন্ধান ও নির্যাস তত্ত্ব রস প্রণেতা, চারবাক। এইবার আর একটা মানুষের কথা আমি তুলে ধরবো। সেই মানুষটাকে, সেই মানুষটার নাম হলো সক্রেটিস। ভালো করে খেয়াল করবেন, যারা লেখাপড়া করে, শিক্ষিত ছেলে এই মানুষটার নাম জানে। এই মানুষটার নাম হলো সক্রেটিস। এই মানুষটা নিজে বিষ পান করে মৃত্যুর সময় হয় কি তিনি লিখে দিলেন, যে মৃত্যুতে কি কি অনুভব হয়, কি কি অনুভূতি হয়। ভগবান 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 কৃষ্ণ ভগবান, নারায়ণ ভগবান, রঘুনাথ ভগবান, গণপতি ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, সব ভগবান। ভাই ভগবানের মন্দিরে, ঠাকুরের মন্দিরে যাও, যাও তো যাও। এই ঠাকুরের মন্দিরে গিয়ে দিনে 3 বার 4 বার করে পূজা করছো। পূজা করতে 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 তুমি যদি অসুস্থ হও, কখনো শরীর খারাপ হয়, বিছানায় শুয়ে থাকো, 10 বছর সেবা দিচ্ছ মন্দিরে, তোমার মন্দিরের মূর্তি এসে বলবে তো যে 10 বছর আমার সেবা করছিস, 1 বছর তুই মন্দিরে আসতে পারিসনি, কেন যাসনি, কেন বিছানায় পড়ে আছিস? এসে বলবে তো? মন্দিরের মূর্তি কখনো তোমার কাছে এসে বলবে না যে তুই 10 বছর সেবা করছিস কিন্তু 1 বছর আসতে পারিসনি কেন? তাহলে আপনি যদি 10 বছর বাম্মাকে দেখবেন না, 20 বছর 30 বছর বাম্মাকে ভাত দেবেন না, যদি 2 দিন বিছানায় পড়েন না, যে বাবাটা আপনার চোখে দেখতে পায় না, যে বাবাটা আপনার কানে শুনতে পায় না, সেই বাবাটা আপনার ঘরের সামনে লাঠি এনে দেন, আরে খোকা শুনলাম তুই নাকি উঠতে পারছিস না, খেতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না, তোর কি হয়েছে রে বাবা? কে ভগবান? নিতাই, কালী, গৌর, শিব, দুর্গা? কই তারা তো একদিন দরজার ধারে এসে খোঁজ নিল না। বাবা এসে জিজ্ঞেস করবে, মা এসে জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে খোকা, ভালো ডাক্তারখানায় জানা বাবা, কেন কষ্ট পাচ্ছিস?